একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধিত্ব আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল করার ব্যবস্থা করবেন। দেশে এটাই আমাদের চাওয়া। ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বয়সে গেছি, বুড়া হয়ে গেছি, এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান সহায়তার এই সব কিছু উনিও তখন জেলে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। 1971 সালে পাক আমাদের বাহিনী তাকে গ্রেফতার করে জেলে রেখেছে বেগম খালেদা জিয়াকে, তার সঙ্গে দুই পুত্রকে, এই আজকে তারেক রহমান, ফখরুর রহমান। তাদের সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না ভাই? আমি আপনাদের আবারও ক্ষমা চাচ্ছি, আমি থাকতে পারছি না, চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।